আসসালামু আলাইকুম। এখন ক্ষমা চেয়ে লাভ নাই ভাই। স্টিভেন ফ্লেমিং জাস্ট সরি টু সে মোস্তাফিজুর রহমান যে আমি আপনাদেরকে নিই নাই ভাই। মোস্তাফিজুর রহমানকে না নেয়ার অন্যতম কারণ ছিল তাদের কাছে পয়সা ছিল না, এমনটাই মানে তারা দেখছে। এবং পুরো ধারাভাষ্যকার বলেন এবং ভালো ভালো ক্রিকেটার বলেন, কিংবদন্তি ক্রিকেটাররা বলেন, জাস্ট এইটাই ব্লেম দিছে যে ভাই টাকা ছিল না, যার কারণে মোস্তাফিজকে নেওয়া হয় নাই। কিন্তু মোস্তাফিজকে না নিয়ে কত বড় ভুল করছে চেন্নাই সুপার কিংস সেটা হারে হারে টের পাচ্ছে ভাই। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে একটা সাপোর্ট বলতে একটা কথা আছে, সেটা আর চেন্নাই সুপার কিংস পাচ্ছে না, ইভেন আইপিএল কর্তৃপক্ষই পাচ্ছে না। একটা জিনিস খেয়াল করবেন, চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে নিয়ে যে কোনো ধরনের পোস্ট যদি দিত তাহলে সেখানে লাইক কমেন্টে একদম মানে তুল কালাম হয়ে যেত। কিন্তু এখন কি হয়েছে, এখন চেন্নাই সুপার কিংসের সব পেস্টের সবই মনে করেন যে একটা আনফ্লো করেছে। মোস্তাফিজকে না নেওয়ার দুইটি কারণ, সেটা হচ্ছে প্রথমত মোস্তাফিজকে আগে ভাগে যদি একটু তোলা হইতো যে ভাই অন্যান্য যে কিংবদন্তি যাদেরকে তোলা হয়েছে 100-100-র মধ্যে যদি তোলা হইতো 100 নম্বরের মধ্যে, সেখানে কিনা মোস্তাফিজকে 180+ তোলা হয়েছে, যার কারণে যে এর আগেই টাকা পয়সা খরচ করে ফেলাইছে। এখন মূল বাংলা কথা যদি বলে যাই, সেখানে হচ্ছে স্যাম কারানকে চেন্নাই সুপার কিংস যেভাবে টাকা প্রায় 5 থেকে 7 কোটি টাকা দিয়ে সম্ভবত নিছে, ওই স্যাম কারানের জন্যই মোস্তাফিজকে টার্গেট করে নাই। ওদের দুইটা টার্গেট ছিল, মোস্তাফিজ অথবা স্যাম কারান, যে কোনো একটা। যার পরিপ্রেক্ষিতে তারা মোস্তাফিজকে আর নেয় নাই। দেখেন, আমরা সবাই টার্গেট করছিলাম যে মোস্তাফিজ এবার আইপিএল খেলবে এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবে 100% শিওর। ভাই বাংলাদেশ থেকে 0, আফগানিস্তান থেকে 7টা প্লেয়ার সুযোগ পায়, এইটা যদি একটা লজ্জার কথা। আরেকটা হচ্ছে 13 বছরের বাচ্চা ক্রিকেট খেলে, 13 বছরের বাচ্চা 1.1 কোটিতে দল পায়। আমাদের মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, নাহিদ রানা, ইভেন তাসকিন আহমেদ, তারা দল পায় না। এক্ষেত্রে এটা দুটো আলাদা, কারণ ওদের দেশের প্লেয়ার, ওদের ঘরের প্লেয়ার, ওরা আলাদাভাবে জিনিসটা লক্ষ্য রাখবে। এখন কথা হচ্ছে আমাদের কি করা উচিত। আমাদের এখানে কিছুই করা উচিত না। আমরা আইপিএলটাকে হয়তো বা বর্জন করতে পারি, আমরা আইপিএলটা দেখবো না একটা সময়। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশের মানুষ আইপিএল না দেখলে তাদের কি ছেড়া যাবে, কিন্তু এখানে কিছুই ছেড়ে যাবে না। কিন্তু যে সাপোর্টটা পাইতো, কম সাপোর্টটা পাইতো না। বাংলাদেশ থেকে যে সাপোর্টটা পাইতো সেটা বিশ্বের কোন দেশ থেকে, ইভেন অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকার প্লেয়ারই তো বেশি না, অস্ট্রেলিয়ার প্লেয়ার বেশি, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার বেশি। ওখান থেকে কোনো ভিউজ তেমন একটা বাংলাদেশের তুলনায় কিন্তু আসে না। ওদের কিন্তু অনেক প্লেয়ার রয়েছে। একটাবার চিন্তা করেন যে 5-6টা যদি বাংলাদেশের প্লেয়ার খেলতো তাহলে এই পুরো আইপিএলটাই না হয় গরম হয়ে যেত। যাই হোক, বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পায় নাই। কিন্তু দিন শেষে মোস্তাফিজকে না নিয়ে যে ভুলটা করছে চেন্নাই সুপার কিংস, তার কাটার মিস করবে চিপকে। কিন্তু চেন্নাইয়ের প্লেয়ারগুলোও কিন্তু ভালো হয়েছে। নূর আহমেদ বলেন, আশ্বিন বলেন, জাদেজা বলেন, উফ, বোলিং লাইনটা একদম মানে কি বলবো, পুরাই তুলকালাম একটা অবস্থা। যাই হোক, মোস্তাফিজ ছাড়া আইপিএল আপনার কাছে কেমন লাগে? দুইটা প্রশ্ন করবো। মোস্তাফিজ ছাড়া আইপিএল আপনার কাছে কেমন লাগে এবং মোস্তাফিজকে আপনি কি মিস করবেন কিনা আইপিএলে, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটা লাইক দিন অবশ্যই। ধন্যবাদ।